বেশ অনেক দিন পর আজ পুডিং বানাতে এসেছি ছোট্ট মামুনির বায়না রাখতে গিয়ে। সুন্দর ও পারফেক্ট ভাবে তৈরি করতে পেরেছি কিনা দেখতে হলে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি ইউনিক একটি ব্লগে। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো চিনি এবং পানি অ্যাড করে দিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি পুডিং এর কালারের জন্য। তার আগে আমি 1 কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছি, খুব ভালোভাবে ঘন করে জাল করে। তারপরে এই তো ক্যারামেলটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি যে পাত্রটি আমি পুডিং তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটা সেট হওয়ার জন্য ঢেলে দিচ্ছি। মনে রাখবেন গরম থাকা অবস্থায় এই কাজটি করে নিতে হবে। এ পর্যায়ে একটি বাটিতে 2টো ডিম আর পরিমাণ মতো চিনি দিয়ে ফেটিয়ে নিব। আর আগে থেকে দুধ জাল করে নিয়েছিলাম, 1 লিটার দুধকে জাল করে ঘন করে নিয়েছি। আর খুব ভালোভাবে চিনি আর ডিম ফেটিয়ে নিতে হবে। আমি এই কাজগুলো করতে করতে ক্যারামেলটাও ভালোভাবে বসে যাবে। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। ক্যারামেলে যেহেতু চিনি ব্যবহার করেছি তাই চিনিটার পরিমাণ একটু কমই দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এই পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি, এতে করে ডিমের একটি ব্যাড স্মেল থাকবে না। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে এলাচ গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এ পর্যায়ে চিনি আর ডিম ফেটানোর সাথে দুধ দিয়ে দিচ্ছি, তারপর আরও কিছুক্ষণ ফেটিয়ে নিব। তো দেখুন ক্যারামেলটা কত সুন্দরভাবে বসে গিয়েছে, একদম হাতে কোনো লাগছে না। তারপর একটি ছাঁকনির সাহায্যে সবটুকু ছেঁকে নিব। যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রেই ছেঁকে নিচ্ছি। এই কাজটি আপনারা অবশ্যই করবেন, অবশ্যই ছেঁকে নিতে হবে। দেখেন ছেঁকে নেওয়ার পর এক্সট্রা অংশগুলো থেকে গিয়েছে। তারপরে এই তো খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব প্রেসার কুকারে। আপনারা চাইলে যে কোনো প্যানেও করে নিতে পারেন। এটি অনেকদিন পর বানাচ্ছি, একটু টেনশনও কাজ করছিল। বিসমিল্লাহ এবং দোয়া দরুদ পড়ে বসিয়ে দিলাম, দেখা যাক কেমন হয়। মামুনির পছন্দের পুডিং তৈরি করেছি আর মামুনি সাথেই ছিল। প্রায় 30 মিনিট পর চেক করে পুডিং নামিয়ে নিয়েছি। নামানোর পর ঠান্ডা হতে দিয়েছি। এ পর্যায়ে মামুনি আমাকে হেল্প করছিল। সত্যি অসাধারণ হয়েছিল, খেতেও মজা হয়েছিল, দেখতেও অসাধারণ কালার এসেছিল। পুডিংটা রিফিল করার পর মামুনির যে রিঅ্যাকশন ছিল সেটি যদি আপনাদেরকে দেখাতে পারতাম। প্রতিটা মাই চায় তার সন্তানের দাবিগুলো পূরণ করতে, সন্তানের মুখে হাসি ফোটাতে। সন্তানের আবদারগুলো পূরণ করতে পারলে মাই সবচেয়ে বেশি খুশি হয়। আর প্রতিটা সন্তানের দাবি ও আবদার সব থেকে বেশি থাকে তার মায়ের কাছেই। তো এখন তো মামুনির আর ধৈর্য ধরছে না। মামুনি আর কতক্ষণ ধৈর্য ধরবে, ভিডিও করতেও সময় দিচ্ছিল না, মামুনি কেটে নিচ্ছিল। খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।